রাজধানীতে গ্যাস সংকট নিয়ে আরো জানাতে আসাদ গেট এলাকার একটি সিএনজি স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, সিএনজি স্টেশনগুলোতে গাড়ির ভিড় কেমন দেখছেন, কি বলছেন যানবাহনের মালিক ও চালকরা? প্রিয়া ধন্যবাদ। যেমনটি বললেন, বিশেষ করে আমার সহকর্মীরাও যেমনটি দেখালো, দিনব্যাপী আমরা কিন্তু ঢাকার বিভিন্ন সিএনজি স্টেশন যেগুলো ছিল সেগুলোতে গিয়েছি। দীর্ঘ লাইন, কেউ ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টাও কিন্তু অপেক্ষা করে তারপর মিলছে কাঙ্ক্ষিত গ্যাস। তবে আমি এই মুহূর্তে অবস্থান করছি আসাদ গেট থেকে একটু এগিয়ে এসে গাবতলী রোডটিতে, যেখানে আমি দেখাবো আমার পেছনে যেই জায়গাটি থেকে আসলে গ্যাসগুলো সরবরাহ করা হয় বা যে পাম্পের যেই সেটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং বিশেষ করে এটি বন্ধ হয়েছে আরও বেশ ঘণ্টাখানেক আগে। এবং সব কিছু মিলে যদি বলতে হয় যে রাজধানীর অধিকাংশ গ্যাসের যে পাম্পগুলো রয়েছে, বিশেষ করে আজ ছুটির দিন, সেই ছুটির দিনেও কিন্তু আমরা দেখেছি, দিনব্যাপী দেখেছি যে অধিকাংশ গ্যাসের স্টেশনগুলোতে কিন্তু প্রায় দীর্ঘ লাইন এবং অপেক্ষারত সেই মানুষগুলো ভোগান্তির কথা বলছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এমনকি আমরা দর্শকদের দেখিয়েছিও, বিশেষ করে যে মানুষগুলো আসলে গ্যাস নিতে এসে তাদের যেই পর্যাপ্ত পরিমাণ গ্যাসটি দরকার ছিল সেটি না পেয়ে তাদের যে অসহায়ভাবে তারা সরকারের কাছে প্রত্যাশা করছেন সেই বিষয়টিও। তবে এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব, বিশেষ করে এই সিএনজি স্টেশনে যে সকল মানুষেরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিনব্যাপী তো আসলে চাপ যায়, সব কিছু মিলিয়ে সারা দিনব্যাপী আপনাদের কেমন চাপ ছিল আজকে? আসলে অনেক চাপ আছিল ভাইয়া, ভরপুর চাপ আছিল। কখন বন্ধ করেছেন, আবার চালু করবেন কখন? 5টায় চালু করছি, বন্ধ করছি, আবার মনে করেন 9টা বাজে চালু করি। অনেকে তো বলে যে আসলে যেখানে 200-300 টাকার গ্যাস দরকার পড়ে, বাট আপনারা দিচ্ছেন 50-60 টাকা বা 70-80 টাকা, এটার ব্যাখ্যাটা কি? লাইনে গ্যাস নাই, এই কারণে সমস্যা আর কি। ঠিক আছে, হ্যালো। প্রিয়া, কথা বলছিলাম বিশেষ করে সিএনজি পাম্পের একজন কর্মরত, তার সঙ্গে বিকাল 5টার পরই বন্ধ হয় এবং সবকিছু মিলে যদি বলি যে আবার রাত 9টার দিকে আবার চালু করবে এবং পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে কিন্তু তারা এই টাকার পরিমাণও কম দিচ্ছে। আমি যদি ঠিক আমার এই পাশের চিত্রটি দেখাবো, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি সিএনজি গাড়ি সিরিয়াল ধরা শুরু করেছে, অর্থাৎ রাত 9টাতে যখন পরবর্তীতে তারা গ্যাস দেওয়া শুরু করবে, ঠিক এই সিরিয়ালটি কিন্তু গিয়ে পৌঁছাবে আর অনেক দূরে এবং সেই সিরিয়াল পর্যায়ক্রমেই কিন্তু ধীরে ধীরে সেই আবারও তারা আসবেন এবং গ্যাস স্টেশন থেকে তাদের গ্যাস সংগ্রহ করবেন। তবে জানিয়ে রাখি প্রিয়া, শুধুমাত্র যে এই রাজধানীর সব কিছু মিলে যদি বলি, রাজধানীর এই সে বিশেষ করে যাত্রাবাড়ি থেকে শুরু করে শরীরআট্টা থেকে শুরু করে গাবতলী রোড, ঢাকা শহরের চারপাশ থেকে যে সকল সিএনজি স্টেশনগুলো রয়েছে প্রতিটি থেকে আমরা গিয়েছি, দেখার চেষ্টা করেছি, ভোগান্তির কথা বলার চেষ্টা করেছি। সব কিছু মিলে যদি বলতে হয়, এখন পর্যন্ত যারা সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার যেগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু গ্যাসে চলে। সবাই কিন্তু বলছে যে সরকার যেন শীঘ্রই এই বিষয়টি সমাধান করে, যেন আবারও সেই সিএনজি চালক যারা রয়েছেন, যারা ভাড়ায় গাড়ি চালায়, সকলেই যেন সেই তাদের সমাধান সেটি যেন পায়। সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, এখন পর্যন্ত প্রিয়া যে কটি পাম্প দেখেছি অধিকাংশ বন্ধ এবং কোনোটি 9টা, কোনোটি 10টা, কোনোটি 11টায় খুলবে। হয়তোবা তারপরে পরবর্তী তথ্য আপনার মাধ্যমে সেটি জানিয়ে দিতে পারবো আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ হাসিব।